This is ABC News. আমরা এর ছাড়াও কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে তবু বলে দিই, সিদ্ধান্তগুলি আগেই গেছে, তবু আবার নতুন করে বলে দিচ্ছি। যেমন ফ্রি রাইস অফ 1 মান্থ, যেটা বলছিলাম, এটা হলো 35 কেজি ফর অন্তর্দন্ন যোজনা। এটা কিন্তু অন্যরা পাবে না। 35 কেজি ফর অন্তর্দন্ন যোজনা কার্ড হোল্ডার্স এবং 5 কেজি অন্তত মনে রাখবেন, এরা 35 কেজি মাছে পায়, কিন্তু প্রায়োরিটি গ্রুপ এরা কিন্তু 35 কেজি পায় না। তারা কত পায়? 5 কেজি পার হেড। আমরা এটা মনে রাখতে হবে, অন্তত অন্ন যোজনার প্রায়োরিটি গ্রুপ ইজ নট সেম। ওইটা 35 কেজি পাই, আর প্রায়োরিটি গ্রুপ যারা 5 কেজি করে পায় 2 টাকা দামের চাল, আমরা তাদেরকে এই পুরো 30 দিনের জন্য আমরা তাদেরকে দিচ্ছি। এদেরকেও এপিএল এর মধ্যে 50,000 পরিবার প্লাস ওইটার মধ্যে, তাহলে প্রায় 5,79,000 প্লাস 50,000 আমরা দিচ্ছি। এই যে আমরা বলছি 5,79,000, প্রায় লোকসংখ্যা যদি দেখি প্রায় 25 লক্ষ, প্লাস এখানে 50,000 পরিবারের এই সংখ্যাও বিরাট একটা সংখ্যা না হলো 1.5 লক্ষের মতো, 2 লক্ষের মতো হবে। আচ্ছা, এবার আমরা স্কুলের যারা পড়ে স্টুডেন্ট আপার প্রাইমারি স্টেজে আমরা যেটা বলছি, চাল দিতে গিয়ে আমাদের কত টাকা যাবে? 7,22,00,000। একটু আগে যেটা বললাম, 7,22,00,000 যাবে এই অন্তত অন্ন যোজনা এবং প্রায়োরিটি গ্রুপ, তাদের জন্য 7,22,00,000 যাবে। এবার আপার প্রাইমারিতে যেসব স্টুডেন্ট পড়ে মিড ডে মিলের, তাদের জন্য 3 কেজি 75 গ্রাম আমরা চাল, এটার পরিমাণ 34,50,000 টাকা আমাদের খরচ যাবে। 34,50,000। এটা দিতে গিয়ে, অঙ্গনওয়াড়ি দিতে গিয়ে যেমন আমাদের সুবিধা, কারণ অঙ্গনওয়াড়ি সেন্টারের আশেপাশে সবাই বাড়িঘর, কিন্তু স্কুলের ক্ষেত্রে বহু দূরে দূরে হতে পারে। সেই জন্য আমরা চিন্তা করছি 2-3 লক্ষ, এটা এখনো আমরা সিদ্ধান্ত হয়ে গেছে দেওয়া। আমরা এমন হতে পারে তাদের ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দেওয়ার চিন্তা করছি। কারণ এতে না হলে এই যে টিচারের পক্ষ প্রত্যেকের বাড়িতে পৌঁছানো, এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেই অবস্থা নেই যেটা অঙ্গনাদি কর্মীরা পায়। এটা আমরা চিন্তা ভাবনা করছি। এবার প্রাইমারি স্কুলে, সেই ক্ষেত্রেও প্রাইমারি স্কুল স্টুডেন্টরা কত করে পাবে? 2 কেজি 50 গ্রাম, তার সেটাও প্রায় 2,66,000। সেখানে 37 লক্ষ টাকা আমাদের যাবে। আপনারা জানেন যে টেক হোম রেশন ফর অঙ্গনওয়াড়ি স্টুডেন্টস, এটার জন্য আমাদের 3,25,000 বেনিফিশিয়ারি পাচ্ছে। এটা বাড়ি করে যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সেখানে আমাদের 7,28,00,000 টাকা যাবে। এবং জানেন টেক হোম রেশন ফর প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স, এটা আমাদের 63,400 রয়েছে। তাদের জন্য 72 লক্ষ টাকা আমাদের খরচ হবে। সোশ্যাল পেনশন, যেটা আমরা বলছি টু গেট 2 months পেনশন ইন অ্যাডভান্স, যেটা আমাদের 4 লক্ষ পরিবার, এতে আমাদের 75 কোটি টাকা আমাদের খরচ হবে। সামাজিক ভাতা যেটা আছে 4 লক্ষ পরিবারের, তাদের ওয়ার্ক ফর এফজিএনরেগা কার্ড হোল্ডার্স, এটা 10 দিনের কাজের কথা বলছি আমরা। এতে 6,29,000 মানুষ উপকৃত হবে। এই জন্য আমাদের টাকা খরচ হবে 120 কোটি। আপনারা জানেন শহরাঞ্চলেও গরিব মানুষ রয়েছে, তাদের জন্য টুয়েবের মাধ্যমে আমরা কাজ দিচ্ছি, সেখানেও আমাদের 5 কোটি টাকা খরচ হচ্ছে। আপনারা জানেন পিডিএফ এর মাধ্যমে কিছু কাজ, সেখানে আমরা 5 কোটি টাকার মতো আমাদের খরচ হচ্ছে। আপনারা জানেন প্রায় 40,000 কনস্ট্রাকশন ওয়ার্কার্স, এর মধ্যে 20,000 আইডেন্টিফাইড। 40,000 কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, এর মধ্যে 20,000 আইডেন্টিফাই হয়ে গেছে, আর 20,000 লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে লিস্ট আসছে। তাদেরকে আমরা 1,000 টাকা করে 3 মাসে আমরা টাকা একসাথে ঢুকিয়ে দিচ্ছি, যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। 1,000 টাকা করে 3 মাস, 3,000 টাকা, এতে আমাদের 12 কোটি টাকা যাবে। আমরা কুকড মিল এতদিন আরবান হোমলেস এন্ড ডেস্টিটিউট, যদিও আগে শুনেছিলাম যে এরকম ভিখারি নেই, এটা শুনতাম আমরা, কিন্তু এখন আমরা দিতে গিয়ে দেখি বিরাট সংখ্যক, একটা ভালো সংখ্যক
যারা ডেস্টিটিউট বা হোমলেস এদের পেয়েছি। এখন আমরা এতদিন আমরা কুকড আইটেম দিতাম, এখন আমরা চেঞ্জ করেছি। প্রতি জনে 350 গ্রাম চাল, 40 গ্রাম সয়াবিন, ডিম একটা, মশলা 4 গ্রাম, সরষের তেল 20 মিলিলিটার, অর্থাৎ এটার মধ্যে আবার থাকবে আলু, পেঁয়াজ, পোটাটো এর থাকবে, এবং অর্থাৎ হাসপাতালের ক্যাটাগরি 3 যে পেশেন্টের যে ডায়েটটা আছে এটাকে আমরা একটা ব্যাগে দিয়ে আমরা কতদিন দেবো, 7 দিনের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। এটা আজকের থেকে শুরু হয়ে গেছে, এটা আমরা 7 দিনের অ্যাডভান্স দিয়ে দিচ্ছি যাতে ওরা সুবিধা পায়, এবং প্রায় 1500 মতো বেনিফিশিয়ারি এটা আছে। আপনারা জানেন যে ব্রয়লার এবং গোখাদ্য একটা ক্রাইসিস দেখা দিচ্ছে, কারণ এটা কমিউনিকেশন ব্যাকআপ 4টা কোম্পানি এরা গোখাদ্য বা ব্রয়লারের এটা খাদ্য তৈরি করে, কিন্তু এখন ক্রাইসিস দেখা। এই জন্য খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পিডিএস রেটে 4টা কোম্পানিকে এই গম, এটি গমের গম দেওয়া হয়, এই গমটা আমরা দিয়ে দেব যাতে ব্রয়লার এবং গোখাদ্যের কোনো সমস্যা না হয়। আপনারা জানেন যে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে কাল থেকে 4টা রুটে আপনাদের সাংবাদিক বন্ধুদের ইনফরমেশনের জন্য, যেমন আপ টু ধর্মনগর একটা গাড়ি, মোহনপুর হয়ে খোয়াই কল্যাণপুর একটা গাড়ি, সাউথ ত্রিপুরা বিলুনিয়া এবং শামপুর পর্যন্ত একটা গাড়ি, এবং সুনামুড়া আপনাদের সংবাদ মাধ্যমে তারাই বলেছে 4টা গাড়ি, যদি দরকার হলে আরো 1-2টা গাড়ি লাগলে আমরা দেব। এই 4টা গাড়ি আমরা ঠিক করেছি, কালকে থেকে যারা পত্রিকাগুলি সব জায়গায় পৌঁছতে পারে সারা রাজ্যে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই যে হকার রয়েছে, হকারের প্রায় আমাদের এখন পর্যন্ত 200 লিস্ট এসছে, তো 200 লিস্টের মধ্যে তাদেরকেও আমরা এই স্কিমের মধ্যে ঢুকাচ্ছি। এপিএল এর যে স্কিমটা, এটার জন্য লিস্ট যদিও আমাদের এই লিস্টটা সাধারণত মানে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, ভিলেজ কমিটি এর মাধ্যমে লিস্টটা ওই 50,000, এই 50,000-এর লিস্টের মধ্যে আমাদের এই লিস্টের মধ্যে আমরা ঢুকাচ্ছি হকারদের, তাদেরকে যেন ওই স্কিমে আসবে, তাদেরও আমরা বিনা পয়সা 1 মাসের চাল আমরা দিচ্ছি।